18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আর আজ কলকাতার সেরা সেরা পুজো খোঁজার জন্য বেরিয়ে পড়ব। আমাদের সঙ্গে থাকবেন বিশিষ্ট বিচারকেরা এবং তারা কিন্তু উত্তর এবং দক্ষিণ মিলিয়ে 4টি সেরা পুজোকে বেছে নেবেন। এবার দেখা যাক যে কোন পুজোগুলো ছিনিয়ে নেবে সেরা সেরা শিরোপা। নিউজ 18 বাংলার কলকাতার সেরার তালিকায় কিন্তু নাম লিখিয়ে নিয়েছে দক্ষিণ কলকাতার সারা জাগানো পুজো সুরুচি সংঘ। এই মুহূর্তে আমরা আমাদের বিচারকদের নিয়ে এসেছি সুরুচি সঙ্গে। এই বছরের বিষয় ভাবনার নাম পুরানো সে দিনের কথা, এবং সেই ভাবনাই ফুটে উঠেছে কিন্তু গোটা মণ্ডপ জুড়ে। অত্যন্ত একটা নস্টালজিক থিম নিয়ে এবার কাজ হয়েছে। আমরা জানি গৌরাঙ্গ কুইলা বানিয়েছেন, কি বলবেন? প্রতি বছরই সুরুচি সংঘ চেষ্টা করে একটা সোশ্যাল মেসেজকে নিয়ে আমাদের প্যান্ডেল তৈরি করা, যেগুলো নিয়ে আমাদের হয়তো জীবনের প্রথমে তাদের প্রয়োজনীয়তা এবং সব কিছু নিয়ে আমরা তাদেরকে নিয়ে চলেছিলাম। পরবর্তীকালে যেগুলো তখনই অপ্রয়োজনীয় হয়ে ওঠে তখনই সেগুলোকে আমরা বাতিলের খাতায় নিয়ে যাই। কিন্তু তাদেরও একটা সময় প্রাণ ছিল, তাদেরও একটা কাজ ছিল, সব রকম ভালোবাসা ছিল, সেগুলোকে আমরা প্রোটেক্ট করেছি ইনস্টলেশনের মধ্যে দিয়ে। নুসরাত, কেমন লাগলো পুরানো সে দিনের কথা? অসাধারণ থিম এবং এত সুন্দর মণ্ডপসজ্জা। এখানে যেমন আমার চোখের সামনে দেখতে পাচ্ছি ল্যান্টার্নস আছে, পুরনো টেলিফোন আছে, হলুদ ট্যাক্সি, বাইক আছে, যেগুলো আজকের দিনে আমরা খুঁজে পাই না বা দেখতে পাই না সাধারণত। তো কোথাও একটা নস্টালজিয়া অনেকটা জড়িয়ে রয়েছে এবং থিমটাই পুরনো সেই দিনের কথা। তো সেই দিনের কথাগুলো কিন্তু আসলেই ফিরিয়ে দেয়। অসাধারণ। জীবনে যেসব জিনিসপত্র আস্তে আস্তে বিলুপ্তির পথে, সেটা এখানে তুলে ধরা হয়েছে এবং অসাধারণভাবে সেটাকে তুলে ধরা হয়েছে। এবং পরিবেশ তো কিছু বলার নেই, খুবই ভালো। সুরুচি সংঘ চিরকালের আমার খুব ফেভারিট একটা মণ্ডপ। আর মানে এবছর যেরকম সবাই বললো, মানে পুরনো যে জিনিসগুলো আমরা হারিয়ে ফেলছি, যেগুলো আমরা আর ইউজ করি না, সেই জিনিসগুলোকে আবার দেখা, ছোটোবেলায় যেগুলো দেখতে পেতাম খুব ভালো ভালো, আর সেটা এখন খুব রেয়ার, হয়তো দেখতে পাই বা পাই না। ভীষণ সুন্দর। আর স্পেশালি মায়ের মুখটা এত মিষ্টি, এত সুন্দর, ভীষণ ভালো লাগছে। নিউজ 18 বাংলার কলকাতার সেরার 20টি পুজোর মধ্যে এই মুহূর্তে আমি রয়েছি উত্তর কলকাতার আহিরিটোলা দুর্গা পুজো সমিতিতে। আর এই পুজো উত্তর কলকাতার অত্যন্ত পুরনো পুজো এবং প্রত্যেক বছর এই পুজো কিন্তু প্রচুর চমক দিয়ে থাকে। আর এই বছরও কিন্তু একেবারেই অভিনবত্ব আছে। আমাদের এবারে থিম হচ্ছে আহিরিটোলা খেয়াল সেতুর বৈতরণী। খেয়াল সেতু মানে ইম্যাজিনারি ব্রিজ বিটুইন দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট, আর বৈতরণী হচ্ছে আমাদের গঙ্গা। আপনি যে মুহূর্তে আমাদের প্যান্ডেলে প্রবেশ করছেন, আপনি টাইম ট্রাভেল করছেন। ওই বাইরের ওয়ার্ল্ড আর এই ওয়ার্ল্ড কমপ্লিটলি ডিফারেন্ট। তো এখানে অতীত কলকাতা আর বর্তমান কলকাতা, কলকাতা বলতে আহিরিটোলা এবং তার 1 কিলোমিটারের মধ্যে যে সমস্ত স্থানগুলো রয়েছে সেগুলো অতীত আর বর্তমানকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আহিরিটোলা পুজো কিন্তু প্রত্যেক বছর নতুন নতুন চমক দিয়ে থাকে। এই বছরও কিন্তু একেবারে একটা অভিনবত্ব রয়েছে এই পুজো মণ্ডপে। কেমন লাগছে এই পুজো? প্র্যাকটিক্যালি এটা আমার মামার বাড়ির পাড়া, তো এই আহিরিটোলার পুজো আমার জ্ঞান হওয়ার আগে থেকে আমি আসছি, তো অবশ্যই মানে একটা নস্টালজিয়া তো আছে। প্রিয়াঙ্কার কেমন লাগছে এই পুজো? ভীষণ সুন্দর লাগছে এবং সত্যি খুব সুন্দর ভাবনা চিন্তা এবং ডেফিনেটলি ইউনিকনেস রয়েছে এবং নানান দিকেই তারা মানে সচেতন, যেভাবে ক্রাউড কন্ট্রোল করছে বা যেগুলো আরও যে প্রিকশনারি জিনিসগুলো রয়েছে, এবং ডেফিনেটলি ভাবনা চিন্তার মধ্যেও ভীষণ ভীষণ একটা অন্যরকম ব্যাপার রয়েছে। সময়ের অপেক্ষা যে কলকাতার সেরা সেরা শিরোপা এই পুজো মণ্ডপ ছিনিয়ে নিতে পারে কিনা, অবশ্যই তার জন্য তো নজর রাখতে হবে আপনাদেরকে নিউজ 18 বাংলার পর্দায়। কলকাতার সেরা 20তে জায়গা করে নিয়েছে বেহালা ক্লাব। 80 বছরের এই পুজোর এবারের বিষয় ভাবনা হলো আরণ্যক।
সুন্দরবনের এক টুকরো অঞ্চলে, যেখানে বাঘ তার অবাধ যাতায়াত মানুষের অন্দরমহলে, আবার মানুষ বাঘের অন্দরমহলেও চলে যাচ্ছে রসদ সংগ্রহের জন্য। পাশাপাশি আমরা এখানে একটা অন্য বার্তাও দিতে চেয়েছি, সুন্দরবন একমাত্র জায়গা যেখানে হিন্দু মুসলিম তারা একসঙ্গে পারস্পরিকভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলে এবং একই দেবীর আরাধনা করে। কেমন লাগলো নুসরাত? সুন্দরবনের একটা আরণ্যক একটা থিম রয়েছে, যেখানে গ্রামের মানুষ কিভাবে জীবিকা অর্জন করে এবং গ্রাম এবং শহর এবং গ্রাম মানে জঙ্গলে বাঘ মানে এবং মানুষ তারা সবাই কিভাবে কোএক্সিস্ট করছে, ইকোলজিকে তুলে ধরা হয়েছে। এবং একটা সাধারণ মহিলা যখন অনেক বেশি পাওয়ারফুল এবং স্ট্রং হয়ে যায় তখন সে কিন্তু দেবী দুর্গা হয়ে ওঠে। খুব সুন্দর একটা কনসেপ্ট, খুব সুন্দর ভাবনা চিন্তা। দিদিপ্রিয়া, নুসরাত যেমন বলো, সত্যি বিষয় ভাবনাটা একটু হলেও অনন্য। একদমই তাই। কলকাতার মাঝে মনে হচ্ছে এক টুকরো সুন্দরবন। অসাধারণ লেগেছে, মানে এত সুন্দর ভাবনা, অসাধারণ লেগেছে। একটা মেয়ে যদি চায় সে এতটা স্ট্রং হতে পারে, এবং আমাদের প্রত্যেকের মধ্যে দুর্গা আছে, আর সেটা এত সুন্দর করে পোট্রে করা হয়েছে, এত সুন্দর করে পুরো বিষয়। যখনই ঢুকলাম তখনই মুখ থেকে একটা বেরোলো বাহ, আর প্রচুর থেকে ওরকম পেন্টিং, তো পুরো বিষয়টা মিলিয়ে মানে গায়ে কাটা দেওয়ার মতো একটা জিনিস। সংক্ষেপে আপনি যদি বলেন। সুন্দরবনে মহিলারা এত কষ্ট করে এখানে যেভাবে বেঁচে আছে বা জীবিকা অর্জন করছে, হ্যাঁ সেটাকেই তুলে ধরা হয়েছে এখানে মায়ের মাধ্যমে। এটা সত্যি একটা খুব ভালো অনন্য একটি প্রচেষ্টা। উত্তর কলকাতার সেরা 10 পুজোর মধ্যে এই মুহূর্তে রয়েছে চোরবাগান দুর্গোৎসব সমিতি, আর এই মুহূর্তে মণ্ডপের ভেতরেও রয়েছে, বিচারকরা রয়েছেন, দেখছেন, কথা বলছেন। কিছুক্ষণ আগে দেখলাম বিচারকদের সঙ্গে আপনি কথা বলছিলেন, বোঝাচ্ছিলেন কি থিম করেছেন। যদি দর্শকদের উদ্দেশ্যে একবার ছোট করে যদি বলেন। ঠাকুরটি আমাদের থিম। এবারে এই ঠাকুরটি যখন সুব্রত তৈরি করেছিল, আমরা ঠিক করেছিলাম যে এমন একটি ঠাকুর করব যে ঠাকুরটাকে কেন্দ্র করে আমাদের মণ্ডপটি হবে। আমাদের তো পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু কোনো না কোনো জায়গায় আমরা নারীদের ওপর নির্ভরশীল, কখনো তার মা রূপে, কখনো সে স্ত্রী রূপে, কখনো সে প্রেয়সী রূপে, কন্যা রূপে। এটাই আমাদের দুর্গা, আমাদের ঘরের দুর্গা, এটাই আমরা যা দেখাতে চেয়েছি। এই বর্তমান সালে একটা মেসেজ আমাদেরকে, যে নারীরাই আমাদের সেটাই আমরা বোঝাতে চাই। কেমন লাগছে এই মণ্ডপ? এখন কলকাতার পুজো তো শুধুমাত্র পুজোতে সীমাবদ্ধ নয়, প্রত্যেকটা একটা থিম, একটা আর্টিস্টিক ইনস্টলেশন, এক একটা শিল্পী তাদের সেরাটা দিয়ে এরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছেন। ইটস লাইক আ হোল এক্সপিরিয়েন্স, এটা পুজোতে সীমাবদ্ধ নেই। প্রতিমা কেমন লাগলো? আমার ভীষণ, মানে এটা শুধুমাত্র প্রতিমা বললে খুব ভুল বলা হবে, এটা একটা স্থাপত্য। মন ছুঁয়ে গেল এমন একটা কাজ, এবং ভালো লাগছে সত্যি কথা। কনসেপ্ট ওয়াইজ, ওদের ফাইনাল এক্সিকিউশন ওয়াইজ ভীষণ সুন্দর লাগছে। বিচারকরা বলছেন মন ছুঁয়ে গেল, এবং অবশ্যই সময়ের অপেক্ষা যে চোরবাগান দুর্গোৎসব সমিতি তারা কলকাতার সেরা মুকুট ছিঁড়ে নিতে পারে কিনা, এবং তার জন্য অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে শুধুমাত্র নিউজ 18 বাংলার পর্দায়। নিউজ 18 বাংলা কলকাতার সেরা নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি আলিপুর সর্বজনীনে। ঊনআশিতম বছরে অনির্বাণদা যখন এমন একটা প্রেজেন্টেশন আনে, তখন আমাদের এক্সিকিউটিভ বডি বলেছিল এটা আমাদের সঙ্গে একদম সুন্দর জেল করে যায়। এরা যেভাবে প্রত্যেকটা সন্ধ্যায় এই অঞ্চলটাকে একটা অন্যরকম ভাবে নাটকীয় করে মাতিয়ে তুলছেন, সেটা মানে ভাবনার বাইরে। কেমন লাগলো? অন্যতম একটা থিম, সংকল্প, যার নাম মন মাতানো বিষয় রয়েছে। মণ্ডপসজ্জা ইজ বিউটিফুল, এবং প্রতিমাও একদম মানে সাধারণ,
একদম খুবই সুন্দর স্নিগ্ধ দেখতে লাগছে মাকে, ভীষণ ভাল লাগছে। বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এত সুন্দর করে, ভীষণ ভীষণ ভাল লাগছে। আমরা দেখতেই পাচ্ছি চতুর্দিকে, মানে এই প্যান্ডেলটাতে ঢুকেই যেন মনটা ভরে গেল একদম। আর মায়ের মুখটা দেখে তো আরও বেশি ভালো লাগছে। ঢুকেই মনটা ভরে গেল। আর স্পেশালি যেটা আমাদের পুরনো একটা ঐতিহ্য, একটা আর্ট, যেটা অলমোস্ট বিলুপ্ত, ওনারা যে সেটাকে তুলে ধরেছেন, বিউটিফুল, মানে অসাধারণ। আর তাছাড়া সত্যি মায়ের মূর্তিটা, মানে মূর্তি দেখে একদম মন ভরে গেছে, এত সুন্দর, সাবেকি, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এরকম বহুরূপীদের নিয়ে যে কাজ করার যে চিন্তাধারা, এটা আমি আগে কখনো দেখিনি। সেই সঙ্গে যে মায়ের মূর্তিটা, এখানে মায়ের মূর্তিটা একটু ওদেরকে যতটা না চাকচিক্য করা হয়েছে, মায়ের মূর্তিটা একটু স্নিগ্ধ একটু করা হয়েছে। কারণ আমার যেটা মনে হচ্ছে মায়ের মূর্তির যে ভেতরের যে মায়ের যে শক্তি, মায়ের যে মাতৃ যে ব্যাপারটা, সেটা ওদের মধ্যে প্রতিফলিত হয়েছে, তার জন্য ওরা এত উজ্জ্বল এখানে। বাংলার প্রাণের পুজোর কলকাতার সেরা 20টি পুজোকে আমরা বেছে নিয়েছি। এই 20টি পুজোর মধ্যে এই মুহূর্তে আমি রয়েছি কুমোরটুলি সর্বজনীনে। বছর বর্ষে পদার্পণ করলো আপনাদের পুজো ক্ষুধা, আপনাদের পুজোর থিম কি বোঝাতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন আপনারা? আমরা এবারে আমাদের যে থিম করেছি মূলত কৃষকদের ওপর। বর্তমানে আমরা দেখছি কৃষক সম্প্রদায়ের ছেলেমেয়েরা তারা কিন্তু চাষবাসে না থেকে অন্য কোনো পেশায় যাচ্ছে, কিন্তু তাদের অরিজিনটা যেহেতু কৃষকের সম্প্রদায়ের, সেই জন্য আমাদের এই কাদা মাখা কালো পাগুলো দেখানো হয়েছে। কেমন লাগছে অনিন্দ? আমার তো খুবই ভালো লেগেছে, এমন একটা কনসেপ্ট যেখানে ওই ধান ভাঙা হচ্ছে আর ওখানে কয়েকটা চারটে ছোট ছোট বাচ্চা মা দুর্গার নিচে, খুব ভালো লেগেছে। আমি এখনো কাউকে জিজ্ঞেস করে উঠতে পারিনি যে এই এতগুলো হাত পায়ের সিগনিফিকেন্সটা সেটা জানবো। কৃষক তাদের চাষবাস করার পর তাদের যে ফসল ঘরে তোলার কথা, সেটার বদলে তারা ন্যূনতম মজুরি বা কোনো রকমভাবে কিছু করতে পারছে না, যেই তিমিরে তারা সেই তিমিরে থেকে যাচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে তারা হতাশায় আত্মহত্যা করছে বা হতাশার গ্লানিতে ডুবে যাচ্ছে। প্রতিটি চালচিত্র হিসেবে আমরা ওইগুলোই ভাগ পাইয়ে দেখি। ভালো লাগছে, সত্যিই খুব সুন্দর লাগছে, এবং প্রত্যেকটাই বারবার এটাই বলছি যে প্রত্যেকটা খুব ইউনিক ভাবনা চিন্তা, আর সুন্দর জায়গাটা ইউটিলাইজ করেছে। এইটুকুনি জায়গার মধ্যে এত সুন্দর করে ভাবনাটা ফুটিয়ে তুলেছে, সেটা খুব দারুণ লাগছে। নিউজ 18 বাংলার কলকাতার সেরা শিরোপা কি এই পুজো মণ্ডপ ছিনিয়ে নিতে পারবে? অবশ্যই তার জন্য তো সময় অপেক্ষা, আপনাদেরকেও অপেক্ষা করতে হবে, এবং অবশ্যই নিউজ 18 বাংলার পর্দায় চোখ রাখতে হবে।